সরে গেছে ভূগর্ভের মাটি। রাজধানী ঢাকার ব্যস্ততম সড়কে সৃষ্টি হয়েছে ভয়ানক এক সিঙ্কহোল। এই সিঙ্কহোলটি এতটাই বিপজ্জনক যে মানুষ মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে এবং সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে ঢাকার শঙ্কর এলাকায়। ধারণা করা হচ্ছে এটি ঢাকার ইতিহাসে প্রথম কোনো সিঙ্কহোল। সিঙ্কহোল সারা বিশ্বে এক আতঙ্কের নাম। হুট করেই ভূগর্ভের মাটি সরে গিয়ে তৈরি হয় দানব আকৃতির গর্ত। সেই গর্তে বিলীন হয়ে যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট। কিন্তু ঢাকার মানুষ এই বিষয়টির সাথে তেমন পরিচিত নয়। তাই শঙ্কর এলাকার সিঙ্কহোলটি ঘিরে আতঙ্কের পাশাপাশি ব্যাপক কৌতূহলও দেখা যাচ্ছে। শঙ্করের ৭ মসজিদ রোডে সিঙ্কহোলটি দেখার জন্য অনেকেই ভিড় করেছেন। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ঢাকা রাস্তাগুলো কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সিঙ্কহোল হওয়ার যতগুলো কারণ আছে তার সবই ঢাকা শহরের জন্য প্রযোজ্য। একটি স্থানে একাধিক কারণে সিঙ্কহোল বা দানবীয় গর্ত হতে পারে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে মাটি দুর্বল হয়ে পড়ে। ড্রেন বা পানির পাইপ লিক হয়ে মাটি ধুয়ে গিয়ে ফাঁপা হয়ে যায়। সেপটিক ট্যাঙ্ক বা পুরনো পাইপ লাইন ভেঙে পড়লে নিচে ফাঁকা জায়গা তৈরি হয়। আবার কিছু এলাকায় প্রাকৃতিকভাবে চুনাপাথর বা দ্রবণীয় শিলা পানিতে গলে গর্ত তৈরি করে। রাজধানী ঢাকায় অতিরিক্ত ঘনবসতির ফলে ভূগর্ভের পানি দিন দিন কমে যাচ্ছে। এছাড়া অপরিকল্পিত সড়কের ফলেও ঝুঁকি বাড়ছে। সাধারণত রাস্তায়, খেলার মাঠে, ফসলি জমি কিংবা উন্মুক্ত প্রান্তরে যে কোনো সময় তৈরি হতে পারে এমন সিঙ্কহোল। ভিন্ন ভিন্ন এলাকা ভেদে সিঙ্কহোলের আকার বা গভীরতাও এক এক রকম হয়ে থাকে। যেমন সাইবেরিয়ায় প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে দানব গর্ত। ইয়েমেনের আল মাহারা রাজ্যের নরকের কুয়া নামের সিঙ্কহোলটি ১০০ ফুট চওড়া এবং ২৫০ ফুট গভীর। আবার ২০১৬ সালে জাপানের ফুকুওকা শহরের ৫ লেনের রাস্তা ধসে পড়ে সৃষ্ট হওয়া দানবীয় গর্তটি ১০০ ফুট চওড়া ও ৫০ ফুট গভীর। একটি সিঙ্কহোল তৈরি হতে কয়েক দশক এমনকি শতাব্দী পর্যন্ত লেগে যায় বলে বিজ্ঞানীদের ধারণা। কিন্তু বর্তমানে প্রকৃতিতে হঠাৎ সিঙ্কহোল তৈরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে বিশ্বজুড়ে। ২০১৫ সালে গুয়েতেমালা শহরের একটি বিশাল সিঙ্কহোল কয়েক ডজন বাড়ি গিলে ফেলেছিল। তুরস্ক, ইতালি, মেক্সিকো, স্পেন, চীন ও রাশিয়ায় সিঙ্কহোলের আধিক্য রয়েছে। মধ্য আমেরিকার দেশ বেলিজে বহু আগে তৈরি হয়েছিল ১০০০ ফুট বিস্তৃত বিশাল আকারের গর্ত। সবচেয়ে বেশি সিঙ্কহোল তৈরি হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, তারপরে তুরস্কের কোনিয়ায়। বর্তমান বিশ্বে ঝড় বৃষ্টি, ভূমিধসের মতোই বাড়ছে সিঙ্কহোল। তাই বিশ্বজুড়ে এই দানব দুর্যোগের উৎপত্তি ও কারণ নিয়ে চলছে নানান আলোচনা। আপাত দৃষ্টিতে এটিকে প্রাকৃতিক ঘটনা মনে করলেও এসব দানবীয় গর্ত সৃষ্টির পেছনে রয়েছে মানুষেরই কর্মকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকটের সরাসরি প্রভাবে মনুষ্য বসতির কাছাকাছি এ ধরনের সিঙ্কহোল উদ্ভব হচ্ছে। মূলত বৈশ্বিক উষ্ণতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধিতে বেড়েছে খরা। জীবন জীবিকার প্রয়োজনে সেচ ও অন্যান্য কাজে বেড়েছে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা। মাত্রাতিরিক্ত পানি উত্তোলনে ইতিমধ্যে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে চলে গেছে। বিশেষ করে বাংলাদেশের মতো অঞ্চলগুলো এই সিঙ্কহোলের ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে। তবে ঢাকার শঙ্কর এলাকায় আগে তেমন কোথাও সিঙ্কহোল দেখা যায়নি। তাই এই নতুন গর্তটি যেন একভাবে রাজধানীবাসীকে সতর্ক করে দিয়েছে।